এই দেখেন এই ঘরটা করার জন্য খুব চেষ্টা করতেছি, কিন্তু ঘরটা এখন পর্যন্ত করে পারলাম না। এটাই দুঃখ যে ঘরটা এখন পর্যন্ত করে পারলাম না। আমার ঘর বাড়ি ভেঙে দিচ্ছেন, আমি থাকবো না। ঘর কি কোন ঘর? আমার এই গামিতে ঘরে থাকে, আর এই ঘরে ছেলে থাকে। আপনাদের ঘরে রাখবো না আমরা, আমি তো ঘরে ভেঙে থাকবো না। এসব ঘর আমরা রাখবো না। বুঝছেন ঘর কোন জায়গা থাকবো না বল। শোনেন, বাংলাদেশে গরিব মানুষ হওয়াটাই অপরাধ, গরিবের কোনো মূল্য নাই এদেশে। তাহলে ভাঙা ঘরে আপনি কেন থাকবেন? কি করব, আমার কিছু তো নাই। আপনার ছেলেপেলে কোনো থাকে? এই যে এই ঘর থাকে, আর এই ঘরে কে থাকতো? এখানে আমি থাকি। আমি ঘর পুরাটা ভেঙে লাবো। আপনি লাইন ম্যান খোলেন, আপনার স্বামী কোথায় কোনে গেছে? ডাক দেন, ডাক দেন। এই ঘরে ঘরে রাখবো না। তাহলে কত মামা আমার ঘর বাড়ি ভেঙে মানুষ দিলে। থাকে, দেন তো, এদিকে আসেন, এদিকে আসেন। এই যে মানুষ থাকে, আমার ঘর বাড়ি ভেঙে দিলে আমি কোন জায়গা থাকবো? এই যে মানুষ থাকে। বাংলাদেশ উন্নয়ন হয়ে গেছে, বাংলাদেশের মানুষ এখন গরিব নাই। তো এটা কি? এটা কি গরিব? এটা 5 তলা করা হয়েছে নাকি? এটা গরিব না কি? এগুলি ভেঙে ফেলা নয়, ওই পাশ ভেঙে ফেলাও তো, ভেঙে ফেলাও, সব খুলে ফেলাও। এটা কোন সব খুলে জায়গা ফেলাও। থাকবো না? আপনি কি করলেন? আমরা ঘর আমি কোন জায়গা থাকবো? আমার ছেলে পেলে এই জায়গা থাকে, আমি এই জায়গা থাকি। আপনি এই জায়গায় থাকতেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঘর ভাঙেন। আসসালামু আলাইকুম। এর আগে একটা ভিডিও করেছিলাম, আপনাদের মনে আছে যে ওনারা এই জায়গার মধ্যে থাকে, এই ঝোরের মধ্যে এই জায়গায় থাকে। তাদের একটা এই ঘরটা দেখাই দেই। আবার এই ঘরে আসেন, এই ঘরে আসেন। দেখেন আমার ঘর, এই ঘরটা দেখাই দেন। কি অবস্থা ঘর। আসেন, এই ঘরটাও দেখাই দেই, যে ঘরে ছেলে থাকে। হ্যাঁ। এই দেখেন কি অবস্থা। এই দেখেন, এই ঘরের অবস্থা দেখেন। এই দেখেন, এদের মধ্যে জাতি ভয় লাগে। দেখেন, এই দেখেন, এই দেখেন ঘরের অবস্থা দেখেন। এই দেখেন, বাইরে দেখাচ্ছি, একটু বাইরে আসেন, একটু বাইরে আসেন, এখানে আসেন, একটু বাইরে আসো। পারলে ভিডিওগুলো একটু শেয়ার করবেন। দেখেন, উনি কিন্তু হাঁটতেও পারে না ঠিক মতো, উনি এখন হাঁটতেও পারে না উনি। দেখেন, এই দেখেন যে ঘরে ছেলেরা থাকে সে ঘরের অবস্থা দেখেন। এই দেখেন, এই ঘরের অবস্থা দেখেন। এই দেখেন, প্রত্যেক জায়গায় দেখেন। আমার বলবেন যে ভাই ওটা টিনের বেড়া, এই ছেলেরা থাকে, ছেলেরা থাকে। দেখেন, ছোট ছোট দুটা ছেলে, এই দুটা ছেলেকেও উনি আবার মাদ্রাসায় দিছে। হ্যাঁ, মাদ্রাসায় দিচ্ছেন না? জি, আমি মাদ্রাসা দিছি। দুটা ছেলেকে মাদ্রাসায় দিচ্ছেন না? দিছি। মাদ্রাসায় দিছে, চলতে পারে না, তারপরেও মাদ্রাসার লাইনে লেখাপড়া করতেছে। তো এই মানুষদের জন্য করবো না, কার জন্য করবো? হ্যাঁ, একটু অপেক্ষা করেন, ওনার জন্য ইনশাল্লাহ নতুন ভালো একটা ঘর আমরা ব্যবস্থা করবেন। পারলে এই ভিডিওটা শেয়ার করবেন। আপনার জন্য ভালো একটা খবর আছে, এক ভাই আছে যার কথা না বললেই নয়, আমাদের শাহজাহান ভাই আপনার এই ঘরের দায়িত্ব নিয়েছে এবং এই ঘরটা কমপ্লিট হবে ইনশাল্লাহ। যার কারণে আমি এই ঘরটা ভেঙে ফেললাম, এই ঘরে আর থাকবেন না। আমরা এই ঘরের কাজ মানে মিস্ত্রি টিস্ত্রি সব রেডি করে আসছি, ওরা মিস্ত্রি আসবে একটু পর, আসার পর কি কি লাগবে সবকিছু নিয়ে জিনিসপাতি নিয়ে এই ঘরটা কমপ্লিট করবো। আলহামদুলিল্লাহ, যে ভাইটা আমার জন্য উপকার করতেছে তার জন্য সেদিন ভালোভাবে তো দেয়। উনি সৌদি আরব প্রবাসী, চাঁদপুরেরই, ওনার বাড়ি চাঁদপুর, দেশের বাড়ি চাঁদপুর। উনি আমার মাধ্যম হয়ে অনেক ঘর বাড়ি করে দিয়েছে। তো ইনশাল্লাহ ভাইয়ের জন্য দোয়া রইলো। ভাইয়ের কথা আমি ভুলতে পারবো না, শুধু ভাই না, আমার মাধ্যম